অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবরাও এই সুন্নত কেরাতের লক্ষ্য করে না। জুমার নামাজ যদি হয়, জুমার নামাজের মধ্যে দুইটি সূরা নবী করিম সাল্লাম পড়তেন। একটি সূরা হইল সূরায়ে সাব্বিহ ইসমা, প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এবং কোন কোন সময় নবী করিম সাল্লাম সূরায়ে জুমআ পড়তেন। এক রাকাতে সূরায়ে জুমআ পড়তেন, অপর রাকাতে সূরায়ে মুনাফিকুন পড়তেন। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে জুমআর নামাজ জুমআর দিন ফজরের নামাজের মধ্যে সুন্নত কেরাতে নামাজ হয় না, সুন্নত কেরাতে নামাজ হয় না। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কেরাত পড়া সম্পর্কে একটি মাসালা জানার দরকার। নামাজের মধ্যে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। সূরায়ে ফাতিহা প্রতি ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ, সূরায়ে ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। এবং সুন্নত নামাজের 4 রাকাতি নামাজ যদি হয় তাহলে প্রতি রাকাতেই, এবং বিতিরের 3 রাকাত নামাজের প্রতি রাকাতেই সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। এরপর সূরায়ে ফাতিহার পর কেরাত পড়া ওয়াজিব। সূরায়ে ফাতিহার পর কেরাত পড়া ওয়াজিব। সূরায়ে ফাতিহার পর কেরাত পড়তে হবে। কতটুকু কেরাত পড়তে হবে? অন্তত পক্ষে ছোট ছোট 3টা আয়াত, ছোট ছোট 3টা আয়াত পড়তে হবে। সেই 3টা আয়াত পড়লে সেই ওয়াজিব আদায় হয়ে যায়। আর যদি এর চেয়ে বেশি পড়তে পারেন তাহলে ফজরের নামাজের মধ্যে 40 আয়াত, 40 থেকে 50টি আয়াত পড়া সুন্নত। জুহরের নামাজের মধ্যে আলহামদুলিল্লাহর পরে যে 2 রাকাত পড়বো আমরা, 2 রাকাত নামাজের ভিতরে যে 2 রাকাতে কেরাত আছে, সেই 2 রাকাতের মধ্যে আমরা 40 আয়াত, কমসে কম 40 থেকে 50 আয়াত এই 2 রাকাতের মধ্যে পড়া সুন্নত। জুহর বাদে আসর এবং এশার নামাজ, আসর এবং এশার নামাজের মধ্যে 20 আয়াত, সূরা ফাতিহা পড়ার পর 20 আয়াত অর্থাৎ 3 আয়াত পরিমাণ পড়া ওয়াজিব। ছোট ছোট 3 আয়াত ওয়াজিব আর 20 আয়াত পরিমাণ পড়া হইল সুন্নত। কোন নামাজে? এশা এবং আসরের নামাজে। আর মাগরিবের নামাজ এই সময়ের মধ্যে ছোট ছোট সূরা দিয়ে মাগরিবের নামাজের মধ্যে কেসারে মুফাসসাল অর্থাৎ ইন্না আনজালনার পর থেকে নিয়ে এরপর থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত এর ভিতরের সূরাগুলোর মধ্যে থাকিয়া পড়বেন। এটা পড়াও এক সুন্নত। আর ওই থেকে অতটুকু পড়া সুন্নত যে যাতে 2 রাকাত নামাজে 10 আয়াত পরিমাণ হয়ে যায়, 2 রাকাত নামাজে 10 আয়াত পরিমাণ হয়ে যায়, অতটুকু পড়া সুন্নত। তাহলে আমরা যদি জমাতে নামাজ পড়ি, এই সুন্নত কেরাতগুলো আমরা লক্ষ্য রাখার দরকার আসেনি না নাই? অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবরাও এই সুন্নত কেরাতের লক্ষ্য করে না। জুমার নামাজ যদি হয়, জুমার নামাজের মধ্যে 2টি সূরা নবী করিম সাল্লাম পড়তেন। একটি সূরা হইল সূরায়ে সাব্বিহ ইসমা, প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। এবং কোন কোন সময় নবী করিম সাল্লাম সূরায়ে জুমআ পড়তেন। এক রাকাতে সূরায়ে জুমআ পড়তেন, অপর রাকাতে সূরায়ে মুনাফিকুন পড়তেন। এটা নামাজের এইটা হইল আপনার জুমার নামাজের কেরাত। 80 জুমার দিনের ফজরের নামাজের কেরাত।
জুমার দিনের ফজরের নামাজের কেরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামিম সাজদা, হামিম সাজদা নামে একটি সূরা আছে, সেই সূরা পড়তেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এই সূরা পড়তেন। তাহলে ফজরের নামাজে, এই জুমার ফজরের নামাজে এই দুইটা সূরাও মাঝে মধ্যে পড়াটা, যেহেতু সূরা মাসনুন কেরাত, সুন্নত কেরাত নবী পড়ছেন, এই জন্য মাঝে মধ্যে ইমাম সাহেবরা এই দুইটা সূরাকে মুখস্থ করতে হবে। হাফিজ সাহেব হইলে তো মুখস্থ আছেই, হাফিজ সাহেব না হইলেও মুখস্থ করিয়া জুমার ফজরের নামাজের মধ্যে এই দুইটা সূরা মাঝে মধ্যে পড়বেন। একেবারে এগুলো আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে জুমা